তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব। হবে 3 টাইম ডাকা হবে? সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার? দেখো তাহলে বলবো। কোনো চাপ নেই তো, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা, পূজা। পু পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল। কি হবে? ওটা পূজা করা হলো না তো, ও তো পবিত্র উপাচার নয়, লোকে চুরির মাল। না পেলে কি করব? আপনি তো বলে দিলেন দরকার নেই ফুল দেবার, 2টো তুলসী পাতা দেবে। চন্দন কাঠ কিনতে পারবো নি, জ্ঞানদাস বলছে চন্দন কাঠ আমি কিনতে পারবো নি, আমার পয়সা নেই, তাহলে আমি তোমায় কি দেবো? ভগবান বলছে ও জ্ঞানদাস চিন্তা করিস নে, 2টো তুলসী পাতা তুলবি, 2 ফোঁটা চোখের জল দিবি, আর দিয়ে আমার চরণে নিবেদন করে দিবি। নিতাই গৌর, তাতেই আমি খুশি। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতিত হইতাম ব্রহ্ম ভুয়ায় কল্পতে। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ শোক হতাশা মনের মলিনতা, যত ক্লান্তি, যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা যাই থাক, তুমি যদি মহাপ্রভুর চিত্রপটের দিকে 5 মিনিট তাকিয়ে থাকো, তোমার মনের সব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে, আনন্দের উদ্ভব হবে। আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ, হেমা মানে হেম মানে সোনা, ভো মানে লাখবার। সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে বর্ণ হয়, আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর্ণ ছিল সেই রকম। দিব্য ছবি। ও মাইরা, আমরা ছবি দেখেছি, ছবি চিত্রপট দেখেছি, ফটো দেখেছি, কিন্তু দিব্য ছবি মানে কি? পৃথিবীতে যত ছবি, চিত্রপট, ফটো আছে, আপনি 1 বছর মনে রাখবেন, 2 বছর মনে রাখবেন, 10 বছর, 20 বছর ভুলে যাবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যারা জ্ঞান নয়নে একবার দর্শন করবে, একটা জন্ম নয়, 7টা জন্ম তার হৃদয় মন্দিরে আঁকা থাকবে। তাই গৌর, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, বিত্তংটাকে আমি 3টে সমাজ করছি, কথা বলো না।
চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বাং। বিত্তংটা তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বৃত্তাং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখবেন ভালো করে বুঝুন। মায়েরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, এটাকে বলে উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করা। আরো ভেঙে বলি, আপনারা কাজবাড়িতে খেতে যান তো, কখনোই প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? প্রথম ব্যাচে খেতে বসলে খাবার দেয়, কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তাং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি ঠিক না ভুল? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। কেন? এটা গাছের শেষ ফল তো, শেষ গুড়ন্তি কোল পোঁছা, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে না, যার জন্য তিনি সত্যযুগ থেকে বাঁচাতে শুরু করলেন। কি বাঁচালেন? চিরাদ দাত্বাং নিজ গুপ্ত বিত্বাং। সত্যযুগে হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। তেতা যুগে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। এই 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন। বুঝে নেওয়া গেল? এইবার বলি, মাল বেশি হলে কাজবাড়িতে যেখানটা রাখা হয় সেখানটাকে কি বলা হয়? স্টোর রুম, নাকি? স্টোর রুম বলেন তো। গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। লোকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। নিতাই গৌর হরি বল। নদিয়ায় এলো গৌর ভগবান। ও মাইরা, উদ্বৃত্তাং ক্লিয়ার হয়েছে? যেটা বুঝতে না পারবেন 1 হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্তাং শেষ করলাম। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি 2টো চাই? আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কেন? ভালো করে খেলে আর ভালো করে ঘুমালে তবে কিন্তু শরীরটা হৃষ্টপুষ্ট থাকবে। আর নালে আমাদের মতো প্রত্যেক দিন যদি অর্ধেক রাত জেগে কেটে যায়, তাহলে ওই বানরের মতো মুখ হয়ে যাবে আমাদের মতো।
সুবিধা দে। গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই মা, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে যেটা ভালো বোঝেন খান। যে খাদ্য খাবারগুলো আমরা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে ঠিক রাখতে হবে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার বলবেন, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলো? প্রতি বছর এখানে হরিনাম হয়। হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় জানো? শুনে নাও। কেহ বলে নাম, কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, আদি লীলায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল হরি বল হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এক, হরিনাম শুনলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। বাহ, ভালো বুঝে নিয়েছে তো। দুই, হরিনাম শুনলে কি হয়? সংসার থেকে অশান্তি চলে যায়, মঙ্গলের আবির্ভাব ঘটে। বাস্তব সত্য কথা। এবার আমার প্রশ্নটা বলি, পাড়ায় এতদিন ধরে হরিনাম হচ্ছে, মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে, তা কেন? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেবকে জড়িয়ে ধরলো, তার বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। শিবাসের মরা ছেলে বেঁচে উঠল। তাহলে সেই হরিনাম এখন কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ওষুধ ঠিক আছে, যে বেচছে সে ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। এখন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নেবো। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি? ভালো করে বুঝতে হবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন আরো সহজে বুঝিয়ে দিই, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কেন? 32টা রোগের মা হচ্ছে পেট। যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে, এটা জেনে রাখো। যার পেট ভালো নেই তার লাইফই শেষ। হ্যাঁ, যত রোগ জন্মায় পেট থেকে। হিসাব নিয়ে আসুন, আমি প্রত্যেকটা পেটে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেবো। যত রোগের সৃষ্টি, ঠিক তেমনি দুধে 32 রকমের ভিটামিন আছে, 32টা রোগ ভালো হয়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? যতীন, তোকে প্রত্যেক দিন পড়াতে এলে তোর মা তো জীবনে রচা ছাড়া দুধ চা দেয়নি। আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? মাস্টারমশাই বলা যাবে না, মেনি দুধে মুখ দিয়েছিল, মা বললো ওটা মাস্টারকেই খাই দে। বুঝে নিয়েছো? মেনি মানে বিড়াল। ওমা, তাহলে বিড়ালে মুখ দেওয়া দুধ খেলে দিপথরিয়া হয়ে মরবে, তখন 32টা ভিটামিন আর কিছু কাজ করবে না। ঠিক সেই রকম হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্চ
উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে যাওয়ার পরে ওটা বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটাকে ঠিক রাখতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে। তাহলে ভেতরে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তাকে খাবার দিতে হবে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কিছু খায়নি। যার জন্যে যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন, 80 বছর বয়স, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্যে আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি একটু হৃদয়ঙ্গম করে নিন, আমি বলে দিচ্ছি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। পেশারটা। আচ্ছা প্রভু, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে হৃদে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং শেষ করলাম। 3 কি ছিল? বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আবার কি বড়লোক বাড়ির বউ হতে পারবো নাকি? তাহলে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি
চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চাই না, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন? উঁচু কুলে জন্ম নিলে আমার যদি অভিমান হয়, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কই আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কয়া কোন দয়াল রে, তোমার মতো নেই কয়া কোন ও মায়েরা, এটা হলো জীবনের চরম চাওয়া। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। তাহলে নৈবিত্তং, বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমার কর্মটা কি হবে? ও মায়েরা, আমি বলছি না যে আপনি মাল আসতে হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা খালি শুনে নাও। দুটো, তিনটে বলবো নি, দুটো। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসটা কি তা তো তোমার মাথায় ঢুকবে না। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ভালো করে শোনো মা, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না, তাতে সংসারে অকল্যাণ হবে। কারণ কেউ তো ভালো নেই। একটা সংসারে যদি 7 জন মেম্বার হয়, 3 জন অসুস্থ। সুখে আছো বলো? যার টাকা আছে সেও সুখে নেই, আর যে নেই সে তো সুখেই নেই। কে সুখে আছো? কি জয় রাধে আছে কি? কেন নেই? বলছে মানুষ তুমি জীবনেও সুখী হতে পারবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তুমি মিথ্যাবাদী। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। না, সময় কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, কলিযুগে পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ও শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। নিজে করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে, দেখবেন অনুষ্ঠান মিটে যাওয়ার 1 সপ্তাহ পরে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের সংসার চলে। কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাবও না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, নিজেদের দোষে। আজকে পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছন দিকে। কেন? আমাদের হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হলে ভোলা
কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই অবস্থা। এখনো সময় আছে মা, নিজের ধর্মটাকে নিজে জানুন, নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা ভোবর্ণং দিব্য ছবি সুন্দরা তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে পুরীর পাণ্ডারা সেই সময় মহাপ্রভুকে তো চিনতে পারেননি, এক ধাক্কা দিয়ে একবারে জগন্নাথ মন্দিরের গেটের বাইরে ফেলে দিলেন। কিন্তু কি সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে একজন কোল পেতে দিলেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, মহাপ্রভুর দেহটা যখন তার কোলে এসে পড়ল, তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি রচনা করলেন তৎক্ষণাৎ।